এই যে হচ্ছে একটা লোক আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আবারও একটা ধানের জমিতে চলে আসলাম। আপনারা সবাই জানেন যে বর্তমান আমন ধান অনেকেই রোপণ করছে। ধানের বয়স অনেকেরই 45 দিন, 50 দিন, 55 দিন এরকম বয়স হয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখা গেছে অনেকের জমিতে বিভিন্ন ধরনের রোগবালাই হইতেছে। খোল পচা আছে, পাতা মোড়ানো পোকা আছে, মাজরা পোকা আছে। এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে যে আমরা কি করতে পারি। ঠিক এই বিষয়টা বলার জন্যই আজকে একটা ভাইয়ের জমিতে আসলাম। এই জমির মধ্যেও পচন রোগ আছে, মাজরা পোকার আক্রমণ আছে, সবকিছু আছে। আমরা এখন আপনার এটা নিয়ে কথা বলবো। এই যে দর্শক বন্ধুগণ, আপনারা দেখতেছেন এই যে এখানে পাতাগুলি পচে গেছে, এখানে খোল পচা আছে, শিকড়গুলি পচা আছে, প্লাস পাতা মোড়ানো পোকা আছে। এই যে পাতাগুলো মোড়ায় ফেলছে। অনেকের জমিতে এই সমস্যাটা এখন আছে। এই যে সমস্যাটা, এটা অনেকের জমিতে আছে। অনেকেই আমার দোকানে আসে যে ভাই আমার জমিতে এই সমস্যা, পছন্দ লাগছে, আমরা কি করতে পারি। এখন এই সমস্যাটা সমাধানের জন্য এই দুটি পরামর্শ। যাদের জমিতে এই সমস্যা আছে, আপনারা প্রথমত মাজরা পোকার কীটনাশক স্প্রে করবেন, ভালো মানের কীটনাশক। অনেকেই আছে যে নর্মাল কীটনাশক দেয়, নর্মাল না। যদি পারেন জৈব বালানাশক দিবেন, যেরকম ইস্পাহানি কোম্পানির বায়ু চমক এবং বায়ু বিটিকে, এই দুইটা মাজরা পোকার জন্য ভালো কাজ করে। এবং পাশাপাশি যদি আপনারা জৈব বালানাশক কোথাও না পান, তাহলে আপনার রাসায়নিক কীটনাশক, ভালো মানের যে কীটনাশক আছে, যেরকম বায়ারের বায়াগো এবং বেল এক্সপার্ট, অটোক্রপ কেয়ারের মার্শাল, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভালো ভালো কীটনাশক আছে। এই মাজরা পোকার জন্য আপনারা এটা ব্যবহার করবেন। প্লাস পচার জন্য, এই যে এখানে পচা দেখতেছেন একদম পচে গেছে, কিন্তু পচার জন্য আপনারা নাটিবো আছে, নাভারা আছে, বিভিন্ন কোম্পানি যে ছত্রাকনাশক, ভালো ভালো যে ছত্রাকনাশকগুলি আছে, সেগুলি লিমিটেড 3 অপশন, এটাও ভালো কাজ করে। এই প্রোডাক্টগুলি আপনারা ব্যবহার করবেন জমিতে পচার জন্য। প্লাস আরেকটা বিষয় হচ্ছে পাতা মোড়ানো পোকা। পাতা মোড়ানো পোকার জন্য অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, অ্যাবামেকটিন বেনজয়েড এই গ্রুপের ওষুধটা দিলে ভালো কাজ করে। আপনারা এই তিনটা একসাথে করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হয় না। মাজরা পোকার ওষুধ, কীটনাশক, অ্যাবামেকটিন বেনজয়েড পাতা মোড়ানোর জন্য, এবং ছত্রাকনাশক পচনের জন্য, এই তিনটা আপনারা একসাথে জমিতে দিবেন। আশা করি আপনাদের জমি ভালো হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে অনেকের জমিতে থোর আসতেছে, বালুথোর হয়ে গেছে। যাদের জমিতে বালুথোর হয়ে গেছে তারাও ওই ছত্রাকনাশক প্লাস কীটনাশক ব্যবহার করবেন। তাহলে আপনার ওই থোরটা নষ্ট হবে না, ধানটা নষ্ট হবে না, পরিপূর্ণ পুষ্ট দানা আসবে, আপনার ফলনটা ভালো হবে। তা আশা করি যারা দেখছেন ভিডিওটা বুঝতে পারছেন যে কি বলতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। তা সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে ফলো দেওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।